আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন আমি একটি মাছের রেসিপি নিয়ে এসেছি। সেই মাছটা কিভাবে রান্না করলাম, মাছের ভুনাটা কিভাবে করলাম বা এটা কি আইটেমগুলো থাকছে সেগুলো নিয়ে আজকের রেসিপি। তো এই মাছের রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজা হয়। এটা হচ্ছে দই রেসিপি, যেটা দই রুই মাছ বা দই কাতল হয়। তো আমার ঘরে যেহেতু রুইও নাই কাতলও নাই, এর জন্য আমি একটা গ্লাস কাপ মাছ দিয়ে কিন্তু আজকে রেসিপিটা করে দেখাবো। তো সবসময় যে এক ধরনের উপকরণ দিয়েই হয় তা না, বড় যে কোনো মাছ দিয়েই কিন্তু এই দই রুই যেটা রেসিপি নামে পরিচিত আমাদের মাঝে, সেই রেসিপিটা কিন্তু করা যায়। তো আমি প্রথমেই কিন্তু দেখিয়ে দিচ্ছি, এখানে আমি একটা মোটামুটি বড় সাইজের একটা মাছ নিয়েছি। সাথে হচ্ছে আমি 4 পিস মাছের 3 পিস মাছের সাথে একটা মাথা নিয়ে নিয়েছি। যেহেতু মাছের মাথাগুলো বেশি দিন ফ্রিজে রাখলে কিন্তু একটা খেতে ভালো লাগে না, তাই আমি আগেই মাথাটাকেই রেসিপি হিসেবে বেছে নিয়েছি। যাই হোক, শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলো কিন্তু আমি একবারে চুলায় দিয়ে দিচ্ছি। একটু তেলটাকে ভালো পরিমাণ গরম করার পরে আমি একটু হালকা নেড়ে দেখালাম যে মাছের মাছটাকে তেলে যেন লেগে না যায়। তো এইভাবে খুব সুন্দর করে মাছটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। খুবই সহজ প্রক্রিয়া। তো এইভাবে আপনি মাছটাকে হালকা ভাজা ভাজা করে নেবেন। হালকা না, মোটামুটি ভালোই কড়া ভাজা হওয়া যেন না হয়, ওই সাইডটায় খেয়াল রাখতেই হবে। আর এটা যেহেতু আপনার গ্লাস কাপ মাছের মধ্যে পড়ে, তো এই মাছটা কিন্তু একটু নরম হয়। তো একটু সাবধানে ভালো করে তেলটাকে গরম করে তারপরে মাছগুলো ভাজবার চেষ্টা করবেন। দেখেন মোটামুটি সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে কিন্তু মোটামুটি ভাজার পর্যায়ে কিন্তু আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর মাথার যেহেতু একটু বেশি জায়গা লাগে, এখন সবগুলো মাছের উঠিয়ে তারপর হচ্ছে মাথাটাকে আমি ইপিট উপিট করে মোটামুটি ভালো করে ভেজে নিলাম। তো দেখেন ভাজাভাজি পর্ব শেষ। এখন পরিমাণ মতো একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা হচ্ছে আমি ভুনা করব, এর জন্য আমার পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তো আপনাদের এখানে পেঁয়াজ বাটা যদি দেন, সেই ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণ বেশি লাগে। আর হচ্ছে যদি আপনি পেঁয়াজ কুচি দেন, সেই ক্ষেত্রে তেলের পরিমাণ একটু কম হলেও চলে। তো যাই হোক, আমি আসলে এত কথা বাড়াতে চাচ্ছি না, আমি আপনাদের রান্নাটাই ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো আরেকটু তেল দিয়ে দিলাম। যেহেতু আমি মাছ যখন দেব, মাছের থেকেও কিন্তু বেশ পরিমাণ তেল উঠবে। তো আমরা সবসময় খাবার দাবার রান্না করব, এদিকেও খেয়াল রাখবো কি আমাদের যেন কোনোভাবে স্বাস্থ্যের আবার ক্ষতি যেন না হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি একটু কমের মধ্যেই সব কিছু করার। তো সবচেয়ে দুঃখের বিষয়, আমি মাছ রান্না করতে সময় এই যখন আমি মশলা দই সব দিচ্ছি, আমার যে ভিডিও অনই করি নাই সেটা আমার মনে নাই। তো আজকের জন্য দুঃখিত। যেহেতু ভিডিওটা আমি রেডি করতে যেয়ে খেয়াল করেছি যে আমি তো ওই আপনার যে যখন আমি এইখানে কি দিয়েছি, 1 কাপের মতো দিয়েছি হচ্ছে দই, টক দই যেটা, আর পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া। তো এটা আপনার পরিমাণটা বললাম না, কার কতটুকু গ্রেভি হবে সেটা বুঝে আপনার পরিমাণটা দিবেন। আমি শুধু 1 কাপ টক দই দিয়েছি, সেটাই আসলে বলে দিলাম। সবগুলো এমন হয়েছে যে আমি আসলে সবার লাস্টে দেখেছি, আমি তো ভিডিও অনই করা হয় না, স্কিপ হয়ে গেছে আসলে। তো যাই হোক, খুবই সহজ রেসিপি। আপনারা শুধু রুই মাছ বা কাতল মাছ ছাড়া হবে না তা না, ঘরে যে কোনো বড় সাইজের মাছ থাকলেই আপনারা এই রুই দই যে মাছটা, সেটা কিন্তু খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। রেসিপিটা খুবই সহজ এবং খেতে খুবই মজাদার হয়। আমি আসলে আগে কখনো দই রুই বা এই ধরনের জাতীয় রান্না অবশ্য করি নাই। তো আজকে একটু করলাম, আসলেই ভালো লাগলো, তো এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আবারও দুঃখিত বলে নিচ্ছি যে আমি আসলে মশলাগুলো দেওয়ার সময় যে কখন আমার ক্যামেরা যে অন হয় নাই সেটা আমি বুঝিই নাই। আমার কাছে মনে হলো অন হয়েছে, পরে খেয়াল করে দেখি আল্লাহ, সব মশলা দিয়ে দিয়েছি, এখন দেখি এখনও অনই হয় নাই। যাই হোক, শেষ মুহূর্তে কিন্তু ফিনিশিং টাচে আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা যদি থাকে ধনিয়া পাতা দিবে। এখানে টমেটোও ভালো লাগে, কিন্তু টমেটো দেয় না বেশিরভাগ ক্ষেত্রে। দই রুইয়ের মধ্যে কিন্তু টমেটো হয় না, শুধু পেঁয়াজ কাঁচামরিচ এটাই থাকে। আর ধনিয়া পাতা যদি আপনি ডেকোরেশনের জন্য বা একটু ফ্লেভার আসে ভালো, এর জন্য দেন, তাতেও চলে। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, যারা এই পর্যন্ত দেখছেন কষ্ট করে, অবশ্যই একটা চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রেখে একটু লাইক করে দিবেন। আর হচ্ছে কমেন্টস করে জানাবেন কেমন লাগলেন। আপুরা কষ্ট করে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, পড়ি অনেক ভালো লাগে। আমিও চেষ্টা করি অন্য আপুদের
ভিডিও দেখে তাদের মানে ভালো কমেন্টস করার জন্য। আসলে সবারই আলাদা আলাদা একটা মনোযোগ থাকে সব কাজেরই। তো আসলে কাউকে ছোট করে দেখার মতো কিছু নাই, দুনিয়াটা সবার জন্যই, আজকে আছে কালকে নাই, এই তফাৎ। আর আমার আপুরা যারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদের অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর এত কষ্ট করে কমেন্টস করার জন্য। যদি আপুরা কষ্ট করে পাশাপাশি একটু লাইক দিয়ে দিতেন, আর হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কি কেমন জানে আমার ভিডিওগুলো সব থমকে আছে, যদি আপনারা কষ্ট করে একটু সময় করে দেখে নেন তাহলে হয়তো আমার চ্যানেলটাও আস্তে আস্তে গ্রো করবে। তো সবার জন্য শুভকামনা, সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই ধরনের সহজ রেসিপি যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমি সবসময় চেষ্টা করি একটু লো বাজেটে বা ঘরে থাকা উপকরণ দিয়ে টেস্টি খাবার রেডি করার জন্য। আর আমি যেভাবে পছন্দ করি নিজের জন্য, আমি চেষ্টা করি সবার জন্য সেটা শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।